আল্লাহ নিজে এই হাউয়া নামক জাহান্নামটা হচ্ছে অগ্নিগর্ভ, প্রজ্বলিত আগুনের গর্ত। আল্লাহু আকবার। এত প্রচন্ড আগুন। জাহান্নামের আগুনের কে বলেছে 100 ভাগের 1 ভাগ, কে বলেছে 70 ভাগের 1 ভাগ। এই জাহান্নাম মারাত্মক এক আগুন, কালো গাঢ় আগুন। এটা আমরা সহ্য করতে পারবো না, ভয়াবহ এক জায়গার নাম। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি পবিত্র কোরআনুল কারীমের 101 নম্বর সূরা, সূরাতুল কারিয়া থেকে শাব্দিক অনুবাদ, কিছু আনুষঙ্গিক কথাবার্তা, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়া বুঝার, আমল করার তৌফিক দান করুন। একটি দুর্বল হাদিসে এসেছে, কেউ যদি সূরা কারিয়া রেগুলার পড়ে, এটার উসিলায়, এবং সে যদি উপলব্ধি করে সূরা কারিয়া আমল করে, তাহলে তার মিজানে তার আমলনামা নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটি সূরা, আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, ভালো লাগবে। অর্থ যখন জানবেন, নামাজে দাঁড়াইলে হৃদয়টা উজাড় হয়ে যাবে। হুজুর তো এখানে এই কথাগুলো বলেছে, ঠিক কিনা? জীবনে তো বহু ওয়াজ শুনেছেন, আমি জানি না এরকম ভাবে আপনাদেরকে একটা সূরা, খুব কম ওয়াজ মাহফিলে আছে যেখানে আপনাদেরকে এরকম একটি সূরার অর্থ বলে দেয়, ঠিক কিনা? এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে হাসি তামাশা, কৌতুক, হ্যাঁ, ভাইরাল। ভাইরাল না হলে বক্তা ভাইরাল হতে হবে। ভাইরাল বক্তা আনতে হলে আবার 50, 60, 70 হাজার টাকা আগেই জমা দিয়ে দেওয়া লাগবে, আছে না নাই? এরকম চুক্তিবাদী কন্ট্রাক্টবাজ বক্তা আছে না নাই? এরা ওয়াজ মাহফিলের এই ময়দানটাকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণ, সূরা শুআরাতে 7 জন পূর্ববর্তী নবীর দাওয়াতের পদ্ধতি এসেছে। সূরা হুদে এসেছে, প্রত্যেক নবী বলেছে ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, দাওয়াতের বিনিময়ে আমি কোনো প্রতিদান চাই না। আমাদের রাসূল যে দাওয়াত দিয়েছেন, আমাদের নবী যে মানুষকে দাওয়াত দিয়েছেন, ওনাকে কি কেউ এভাবে 70-80 হাজার রিয়াল, দিনার, দিরহাম এরকম কেউ হাদিয়া দিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাত খেয়েছেন তায়েফে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাওয়াত দিতে গিয়ে তাদেরকে এভাবে কেউ প্যাকেট করে, খামে করে এভাবে কেউ লম্বা লম্বা মোটা অঙ্কের হাদিয়া দেয় নাই। কষ্ট পেতে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে, এক দেশ ছেড়ে আরেক দেশে চলে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? সমস্ত ইমামগণ নিজ এলাকাতে থাকতে পারেন নাই, এই দাওয়াতের কারণে নিজ এলাকা ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। এই দেশে পীর বুজুর্গরা যারা দিন প্রচার করার জন্য এসেছে, ম্যাক্সিমামে আরব দেশের, ওনারা যে এখানে এসেছে, এই যে সিস্টেম, আমি ওয়াজে যাব অমুক জায়গায়, আমাকে আগে 70 হাজার টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে, মোবাইলে মেসেজ গেলে ইনশিওর হলে তারপর আমার গাড়ির আমি চাবি দিব, চাবি ঘুরবে, গাড়ির চাকা ঘুরবে না, চাকা ঘুরবে না, এরকম কারবার কি কোন সালফে সালেহিন কি করেছেন? ওয়াজ নামে ওয়াজটাকে একটা মানে নষ্ট করে দিয়েছে কোরআনের এই ময়দানকে। হ্যাঁ, আপনি বলবেন ওদের অনেক যুক্তি আছে, যে হুজুর অমুক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম, আমাকে গাড়ি ভাড়াটাও দেয় নাই, আমাকে ওই 1 টাকার নোট দিয়েছে, 10 টাকার নোট দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, আমার পোষায় নাই। পোষানোর কি দরকার? এই মাহফিলের সিজনে 90 দিন, 3 মাস 4 মাস টানা মাহফিল করতেছেন, প্রতি রাত্রেই তো 30, 40, 50, 60 হাজার করে ইনকাম করতেছেন। 2-1 জায়গায় যদি গাড়ি ভাড়া না দেয়, সমস্যা কি? এটা মেনে নেওয়া যায় না। প্রতিদিন কি আপনাকে খাম দিতে হবে? 2-1 দিন তো খাম ছাড়াও আসতে হবে। প্রতিদিন তো আপনাদের কোরমা, ফলা, মুরগির রান খাওয়াবে না, মাঝে মাঝে মাইরও তো খেতে হবে। এটাই তো প্রকৃত দায়ী ইলাল্লাহর স্বভাব। জীবনে একবার ঘটেছে এরকম ঘটনা, সিজনে 2-1 বার ঘটতে পারে, এটা মেনে নেন। দুনিয়াতে একটু ওয়াজ করেছেন, আমার দরকার ছিল আজকের দৌলতপুরে আমি ফোন দিয়ে ভাইদেরকে বলবো, ভাই অমুক দিন আপনার এলাকায় আমি মাহফিলে যাব, খরচ আমার, মানুষের মেহমানদারির ব্যবস্থা করবেন, আমি টাকা দিব, যা লাগে আমি দিব, আমি কিছুক্ষণ কোরআন থেকে কথা বলবো, মানুষকে দাওয়াত করেন, মানুষ যেন শোনে, আমার অর্থায়নে এটা চলবে, এটা ছিল নিয়ম। কথা বলে না? আরব দেশে তো এটাই করে। হ্যাঁ, আমাদের অর্থ করি নাই, সেই সমর্থ আমাদের, কিন্তু এই ভাইরা যে কষ্ট করে সারাদিন খেটে, কি পরিমাণ কষ্ট একটা মাহফিলের আয়োজন করতে, এত কষ্ট করে যে সুন্দর একটা পরিবেশ দিয়েছে, কথা বলার সুযোগ করে দিয়েছে, 10 জন মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে, কোরআন থেকে গভীর রাত পর্যন্ত কথা বলার সুযোগ করে দিয়েছে। টাকা তো অনেক কিছু, টাকা কি, টাকা না হলেও তো চলে, ঠিক কিনা বলেন? 2-1টা মাহফিলে দিক সেদিক হতেই পারে, এটা কোনো ঘটনা না।
কিন্তু এই 2-1 দিনের অজুহাতকে ঘটনা করে আপনি খাম ভরে ভরে টাকা নেবেন না, মাহফিলে আসবেন না, এই সমস্ত ভণ্ডামি বাদ দেন। ঠিক কিনা বলেন? এই সমস্ত ভণ্ডামি বাদ দেন। এরকম যারা ওয়াজকে যারা ব্যবসায় পরিণত করেছে, এই সমস্ত বক্তার ওয়াজকে বয়কট করেন। মাহফিলে এসে কতক্ষণ হাসি, কতক্ষণ কাশি, এই কৌতুক ওই কৌতুক, মানুষকে হাসাইয়া নাচাইয়া গাওয়াইয়া তারপরে ফোটলা নিয়া শেষ। আছে না নাই? আর কিছু শ্রোতাও আছে যারা ভাইরাল না হলে ওয়াজ শুনতে, যে বক্তার ওয়াজে গেলে টিকটক বানানো যাবে, কন্টেন্ট বানানো যাবে, তার পেছনে পেছনে ঘুরে, কোনো হেদায়েতের উদ্দেশ্য নাই। কিছু আয়োজকও আছে ভাইরাল বক্তা দাওয়াত দিয়ে এর নামে কালেকশন করে 10 লাখ, ভাইরালকে দিয়ে দেয় 80,000, বাকিটা নিজেদের পকেটে ঢোকে। বক্তাও গোল্লা, শ্রোতাও গোল্লা, আয়োজকও নুনে। আপনি ছোট্ট করে আয়োজন করেন, 2-4 জন মানুষ শুনুক, লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো করার কোনো প্রয়োজন নাই। যদি কোরআন হাদিস থেকে ইখলাসের সহিত কথা বলা যায়, কথা শোনা যায়, এটা অনেক ভালো, অনেক ভালো। কি হবে লক্ষ মানুষ জড়ো করে? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, আরেকটি আবদার আপনাদের কাছে রাখছি, সেটা হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এটা সুযোগ এসেছে, বিশাল একটা সুযোগ এসেছে। ইতিপূর্বে এরকম সুযোগ বাংলাদেশে আসে নাই। আমরা মুসলমান হিসেবে আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা আর 1000 টাকা দিয়ে নিজেদের ভোট বিক্রি করব না, 10,000 টাকার বিনিময়ে আমরা ভোট বিক্রি করব না, টাকার বিনিময়ে আমরা আমাদের আঙ্গুলের মাথা বিক্রি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ যোগ্য প্রার্থী যারা, যারা আল্লাহওয়ালা, যারা কোরআন জানে, সুন্নাহ জানে, যাদেরকে মসজিদে দাঁড় করাইলেও যারা নামাজ পড়াইতে পারে, কেন্দ্রীয় মসজিদের খতিব বানালেও যারা দায়িত্ব পালন করতে পারবে, সমাজের দায়িত্ব যারা পালন করতে পারবে, যেই জায়গায় আপনি লাগাবেন যে সেই জায়গায় যে ফিট, আমরা এরকম প্রার্থীদেরকে আমরা ইনশাআল্লাহ আমাদের ভোট দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ন্যায় নিষ্ঠাবান, নীতিবান, চরিত্রবান লোক দেখে আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা নির্বাচন করব ইনশাআল্লাহ। এই মসজিদের, দৌলতপুর জামে মসজিদের ইমাম যখন নিয়োগ দেন, কত প্রকারের যাচাই বাছাই আমরা করি। হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, গোঁফ ঠিক আছে কিনা, হুজুরের চরিত্র ঠিক আছে কিনা, আগে কোন জায়গায় চাকরি করছে, ওখানে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, তারপরে হুজুরের বিয়ে করছে কিনা, কত কিছু, একদম চুল থেকে পা পর্যন্ত একদম অনুবীক্ষণ যন্ত্রের মতো আমরা কি করি, যাচাই বাছাই করে তারপরে মসজিদের ইমাম বানাই। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ কি? কিন্তু উনি তো শুধু মসজিদের ইমাম, নামাজে ইমামতি করবেন, এটাকে যদি এত জাস্টিফাই করতে হয়, যিনি সমাজের নেতা নির্বাচিত হবেন, যিনি আপনার এলাকার চেয়ারম্যান হবেন, যিনি সংসদ সদস্য হবেন, তার গুরুত্ব তো আরো অনেক বেশি। তাকে কি আরো বেশি পরিমাণে যাচাই বাছাই করার দরকার আছে না? তার সুন্নাত আছে কিনা, তার লেনদেন ঠিক আছে কিনা, চরিত্র ভালো কিনা, আগে যে নেতাগিরি করছে ওখানে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, সব কিছু যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আমরা এমন নেতা নির্বাচন করব যে মসজিদেরও ইমাম হতে পারে, সমাজেরও ইমাম হতে পারে। এবার সে যে দল থেকেই আসুক, কথা বুঝতে পেরেছেন? যেই দল থেকেই আসুক, আমরা আগামীর বাংলাদেশ একটি ভালো বাংলাদেশ আমরা দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ। আর এই দেশে আমরা থাকবো, আমাদের মাঝে দলাদলি হবে, লাফালাফি হবে, দৌড়াদৌড়ি হবে, কোনো সমস্যা নাই, কিন্তু বেসিস যেন বাংলাদেশে আর আসতে না পারে। যারা আলেমদেরকে জেলে বন্দি করে রেখেছে, আলেমদের পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে ঝুলে যারা আলেমদেরকে পিটাই আছে, যারা অন্যায়ভাবে বিশ্ববরণ্য আলেমদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, মানুষের হাত নিয়েছে, পা নিয়েছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে ঘরে থাকতে দেয় নাই, এরকম জালিমের জায়গা যেন আমাদের বাংলাদেশে আর না হয়। ঠিক কি না? আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে সুন্দরভাবে নেতা নির্বাচন করার এবং সুন্দর পরিবেশ গঠন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের এই দৌলতপুর মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন প্রকারের সহযোগিতা করেছেন, আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো।